একটা মানুষকে যদি একটা কাজের থেকে ফিরিয়ে আনতে হয়, তাহলে সে মানুষটাকে কি করে ফিরিয়ে আনতে হবে? সে মানুষটাকে ভালোবেসে বুঝিয়ে তারপরে সে মানুষটাকে ফেরত আনতে হয়। আপনি যদি মনে করেন যে তার সাথে আপনি জিদ্দাজিদ্দি করে তার কাছ থেকে তাকে ছাড়িয়ে নিয়ে আনতে পারবেন, তাহলে সেটা একটা ভুল ধারণা। কারণ একটা মানুষের সাথে জিদ্দাজিদ্দি করে কোনো কাজ করানো যায় না। ভালোবেসে যে কাজটা করানো যায়, সে কাজটা কোনোদিন জিদ করে করানো যায় না। এটা বাস্তব। যখন তাকে আপনি বুঝাবেন, 1 দিন 2 দিন 3 দিন, সে অবশ্যই বুঝ মানবে। কারণ সে একটা মানুষ, সে কিন্তু পশু না। ভালোবেসে তাকে বুঝাইতে হবে। আর যদি মনে করেন যে না, তাকে বুঝাবো কেন, আমার শরীরে ক্ষমতা আছে, শক্তি আছে, তার সাথে শক্তি দিয়ে আমি মোকাবেলা করব, তাহলে তাকে কখনো এই পথ থেকে ফেরত আনতে পারবেন না, বরঞ্চ তাকে আরো এই পথে ঠেলে দিবেন। যখনই তার সাথে আপনি জিদ করা শুরু করে দিবেন, তার ভিতরে একটা জিদ কাজ করবে। কারণ সেও কিন্তু একটা মানুষ। কারণ তার সে কাজটা ভালো লাগছে, তার সেটা পছন্দ হয়, করতে ভালো লাগে, তাই সেটা সে করবে। তো তার কাজটা যখন আপনার পছন্দ হবে না, তখন সে কাজটা যদি বাধা দেন বা জোর করেন, সে কাজের প্রতি তার কিন্তু আরো আগ্রহটা বেড়ে যাবে। বরঞ্চ তাকে আপনি বুঝাইতে হবে, এমনভাবে বুঝাবেন যে তার প্রতি, ওই কাজের প্রতি সে ঘৃণা ধরে যায়, সে কাজের কথা সে আর কখনোই মুখে আনবে না। যে কাজটা জোর করে হয় না, সে কাজটা কিন্তু ভালোবেসে হয়, সুন্দরে হয়, বোঝানোতে হয়, মায়া দয়াতে কিন্তু সে কাজটা ছেড়ে দেয়। তো এমনভাবে বুঝাইতে হবে যে সে কাজটা সে ছেড়ে দেয় আপনার কথা মতো। ভালো কাজ কিন্তু সবাই করতে জানে না, এটা একটা মানুষের ভুল। সবাই চায় শরীরের রক্তের গরম দেখানোর জন্য, কিন্তু কেউ সুন্দর করে ভালোবেসে বুঝে একটা কাজ করার মতো ক্ষমতা মানুষের থাকে না। সবার ক্ষমতা থাকে শুধু গরম, রক্তের গরম। এই রক্তের গরম বেশি দিন থাকে না। যদি মনে হয় যে সে আস্তে আস্তে খারাপ দিকে চলে যাচ্ছে, তার কাজটা আপনার পছন্দ হচ্ছে না, তাকে বুঝাবেন 1 দিন 2 দিন 3 দিন, দেখবেন সে মানুষ হলে আপনার কথাতেই কিন্তু সে কাজটা সে ছেড়ে দেবে। বরঞ্চ জিদ্দাজিদ্দি করে তাকে আরো খারাপ দিকে ঠেলে দিবেন। বরঞ্চ আপনার ভিতরে একটা রাগ থেকে যাবে, তার ভিতরে একটা রাগ থেকে যাবে। এখান থেকে মাঝখান থেকে কিন্তু আপনাদের দুজনের ভিতরে একটা তর্ক বিতর্ক হবে। সেখান থেকে আপনারা দুজনেই কিন্তু কালারিং হয়ে থাকবেন। কেউ কারোর দিকে তাকাতে মন চাবে না, কেউ কারোর কথা শুনতে মন চাবে না। সে কাজটা করতে হবে সুন্দর করে বুঝে, আস্তে ধীরে ঠান্ডা মাথায় যখন সে কাজটা করবেন, দেখবেন যে সে আস্তে ধীরে সেখান থেকে বের হয়ে আসবে। কোনো জোর করতে হবে না, ঝগড়া করতে হবে না, মারামারি কাটাকাটি এসব করতে হবে না। সুন্দরের মধ্যে কিন্তু অনেক কিছু হয়, বুঝের ভিতরে কিন্তু সব। নিজের ভিতরে যদি বুঝ থাকে, তাহলে অন্য কারোর কাছে বুঝ চাইতে হয় না। মানুষ দেখবেন ভাইয়ে ভাইয়ে বিতর্ক করে, ঝগড়া করে, মারামারি কাটাকাটি করে, তারা কিন্তু আইন আদালত দেখে। এসবের কোনো প্রয়োজন হয় না যদি নিজের ভিতরে বুঝ থাকে বা কোনো বিচার থাকে। আপনার ভিতরে যদি সেই বিচারটা না থাকে, বুঝও কিন্তু আপনাকে সে বুঝটার ভিতরে ঢুকাতে পারবে না। যখন আপনি আইন যাবেন, আদালতে যাবেন, তখন কিন্তু একই নিয়মে বিচার করা হবে। তো সেই বিচারটা যদি নিজে করা হয়, তখন কিন্তু আইন আদালত করতে হয় না, বা গ্রামের মানুষজন কিন্তু হই হল্লা করে না। নিজের ভিতরে বুঝটাই সবচেয়ে বড়। সবসময় নিজে বুঝে বিচারে কাজ করবেন, দেখবেন কোনো জায়গায় আপনাকে আটকাতে পারবে না বা আপনাকে ঠেকাতে পারবে না। এটা সবচাইতে বরং সত্যি একটা কথা। হয়তো আমার কথাটা আপনাদের ভালো লাগবে না,
বা কারো পছন্দ হবে বা কারোর পছন্দ হবে না, এটাই কিন্তু স্বাভাবিক। কারণ একটা মানুষের কথা কিন্তু সবাই মানতে চায় না, আর সবাই কিন্তু মানেও না। নিজের আমি বলবো না যে আমার কথা মেনে আপনারা চলেন বা একটা কিছু করেন। আপনাদের বিবেকের ভিতরে প্রশ্ন করবেন, তো কথাগুলো সত্যি কতটুক, মিথ্যা কতটুক। যাই হোক, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, পেজে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।